চোখে না দেখেও কিভাবে টেট পরীক্ষায় সারা ত্রিপুরার মধ্যে প্রথম স্থান অধিকার করলেন পাপন সূত্রধর। 100% দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও কিভাবে টেট 2-তে 32,000 পরীক্ষার্থীর মধ্যে 121 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করলেন পাপন। এই পাপন সূত্রধরই আপনাদের জন্য অনুপ্রেরণার। এই পাপন সূত্রধরের সাফল্যই লক্ষ লক্ষ ছেলেমেয়ের ঘুম ভাঙিয়ে দেবে, ব্যর্থতাকে সামনে এনে দাঁড় করাবে, প্রশ্ন করবে আপনাকে কেন পারলেন না আপনি। ঘুরে দাঁড়ান, পাপনকে দেখুন। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আজ পাপনের এই অসাধারণ সাফল্যের জন্য তার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন এবং আগামী দিনে পাপনকে আরও বিশাল সংবর্ধনা দেবেন। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন পাপনকে নিয়ে, আর পাপনও মাননীয় মন্ত্রীকে পেয়ে কি বলেছেন তার গানের সুরে। শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আপনার পাশাপাশি এই পাপনের অসাধারণ সাফল্যের গল্পটা ছড়িয়ে দেবেন সবার কাছে শেয়ার করার মধ্য দিয়ে। শুনুন কি বলছেন। আপনারা জানেন কিছুদিন আগে টেট পরীক্ষা হয়েছে সারা রাজ্যে। এবারে টেট পরীক্ষার রেজাল্ট এর আগের যে টেট পরীক্ষার থেকে অনেক বেটার হয়েছে। আগে টেট 1-এ পাস করেছিল 1.40%, আর টেট 2-তে পাস করেছে 1% না, 0.86%। এবার টেট 1-এ পাস করেছে প্রায় 6%, আর টেট 2-তে পাস করেছে এবার 5%। এটা ধীরে ধীরে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা ডেভেলপ হচ্ছে এবং ছাত্রছাত্রীরা বুঝেছে যে কোয়ালিটি এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার এখানে আসার মূল কারণ হলো আমাদের রাজ্যে এবার টেট 2 পরীক্ষা দিয়েছে 32,286 জন। এর মধ্যে পাপন সূত্রধর আমার বাঁদিকে যে দাঁড়িয়ে আছে, সে পেয়েছে আউট অফ 150 সে পেয়েছে 121। ত্রিপুরাতে 32,000-এর মধ্যে সে পেয়েছে হাইস্ট মার্কস, এবং সে হলো ব্লাইন্ড। কিন্তু ব্লাইন্ড, এদেরকে আমরা দিব্যাঙ্গ বলি, আমাদের প্রধানমন্ত্রী বলে এদের দিব্যাঙ্গ। অর্থাৎ ইচ্ছা শক্তি থাকলে সে 2008-এ ব্লাইন্ড স্কুলে ভর্তি হয়েছিল নরসিংগড়ে, সেখান থেকে তার যাত্রা, এবং পরবর্তী সময় 17 সাল পর্যন্ত সে সেখানেই ব্লাইন্ড স্কুলে পড়েছিল। পরবর্তী সময় সে পাশ করার পর এবার টেট 2 পরীক্ষা দেয়। টেট 2 পরীক্ষা দেওয়ার পরে এবার যে রেজাল্ট বেরিয়েছে, সবচেয়ে বেশি মার্কস সে পেয়েছে, এবং সে ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তার ইচ্ছা শক্তি এত প্রবল। তার নাম পাপন সূত্রধর। সে সারা রাজ্যের মধ্যে 32,000 স্টুডেন্টের মধ্যে সে ফার্স্ট হয়েছে, 121 পেয়েছে, এবং এটা তার মার্কস হলো 80%। সাধারণত যারা SC ST এবং বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য 55% পারলেই পাস, আর যারা আদার্স তাদের ক্ষেত্রে 60% পেলে পাস, কিন্তু সে পেয়েছে 80%, এবং এমন 32,000 ইজ নাম্বার 1। এবং সে আমার কনস্টিটুয়েন্সিতে বিজয়নগরের সূত্রধর পাড়াতে বাড়ি, এই জন্য আমার আসতে 2 দিন দেরি হয়েছে। আজকে সকালবেলায় ভেবে নিয়েছি তার বাড়িতে আসবো, এবং এখানে এসে তার সাথে কথা বলেছি, তাকে সম্বর্ধনা জানিয়েছি, তাকে অভিনন্দন জানিয়েছি, এবং ওর মা বাবাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি, কারণ তারাও তাকে সহযোগিতা করেছে। এবং এখানে বসেই টিআরপিটির যিনি প্রধান প্রত্যুষ বাবু, উনিও ওনার সাথে ফোন ধরিয়ে দিয়েছি, উনিও তাকে ব্লেসিংস করেছে, এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য উনি বলেছেন যে কোনো ধরনের সাহায্য উনি করবেন। তো এখানে আসার এই কারণ
যে এবং আমরা চেষ্টা করব তারা আমাদের মোহনপুরে একটা বড় পরিসরে তাকে রেখে উপস্থিত রেখে তাকে একটা আমরা সম্বর্ধনা দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। পাপনের এই সাফল্যের পেছনে তার অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা তো রয়েছেই। এই পাপনেই হাজার হাজার ছেলেমেয়ের অনুপ্রেরণা। পাপনের মাধ্যমে যারা ব্যর্থ হয়েছেন তারা নিজেকে প্রশ্ন করার সুযোগ পাবেন, ঘুরে দাঁড়াতে পারবেন। আপনাদের জন্য পাপনই অনুপ্রেরণা। পাপনের এই সাফল্যকে একবার ভেবে দেখুন আপনি, সে কিভাবে পরীক্ষা দিয়েছে, কিভাবে এই সাফল্য অর্জন করেছে। মাননীয় মন্ত্রী তার বাড়িতে গেলেন। এখন আজ ত্রিপুরার সে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করল। আপনার কাছে স্বপ্ন মনে হতে পারে। আমরা বলি সাফল্য আপনাকে আরও একবার নতুন করে দেখাবে রাস্তা, কিভাবে সাফল্য অর্জন করতে হয়। আর ব্যর্থতা আপনাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে। আর এই অসামান্য সাফল্য, অসাধারণ সাফল্য যা অর্জন করেছে পাপন, তা আপনাকে দাঁড় করিয়ে দেবে আপনার সামনে, আপনাকে দাঁড় করিয়ে দেবে। পাপন পারলে আপনি কেন পারবেন না? পাপন যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস করেছে, পাপন যে সাফল্য অর্জন করেছে, তা আপনার জন্য অনুপ্রেরণার এবং ভালো লাগার। একবার ভেবে দেখুন, পাপন যে পড়াশোনা করে এত কষ্টের মধ্য দিয়ে, এত পরিশ্রমের মধ্য দিয়ে, যাকে রেকর্ড করে পড়তে হয়, যে বইয়ের পড়া দেখতে পায় না, বইয়ের লাইন দেখতে পায় না, কারণ সে 100% প্রতিবন্ধী, দৃষ্টিহীন। সে কিভাবে তার সাফল্য অর্জন করেছে, যেভাবে পরীক্ষা দিতে হয় তাকে। সে 9 কিংবা 10-এর একটা ছেলেকে নিয়ে যেতে হয়, যে বর্তমানে 9 কিংবা 10-এ পড়ছে, মাধ্যমিকের উপরে হবে না, এবং সেই ছেলেটি প্রশ্ন পড়বে, পাপনকে উত্তর বলবে, সে লিখবে। আর এভাবে সে পরীক্ষা দিয়েছে। যে রাইটার বা স্ক্রাইব যাবে পরীক্ষা দেওয়ার জন্য, সে মাধ্যমিকের নিচে থাকতে হবে এবং কারেন্ট স্টুডেন্ট হতে হবে, তাকে স্কুল থেকে সার্টিফিকেট দেখাতে হবে, এবং তার পরীক্ষা দেওয়ার আগে বোর্ডে নিয়ে যেতে হবে, তাকে দেখিয়ে ওরা ডকুমেন্টস দিয়ে দেবে, সেটাকে ছবি লাগানো থাকবে। পরীক্ষা ঢোকার আগে সেটা মিলিয়ে দেখবে, তারপরেই তাকে ক্লিয়ার সার্টিফিকেট দেবে, তারপর সে পরীক্ষা দেবে। এবার ভেবে দেখুন, দিনরাত কত পরিশ্রম তাকে করতে হয়েছে, আর কিভাবে এই সাফল্য সে অর্জন করেছে। আর পাপন আপনার জন্য কেন অনুপ্রেরণার হবে না? সে আপনার জন্য সবচেয়ে বেশি ঘুরে দাঁড়ানোর জন্য, পাপনই আপনার জন্য স্বপ্নের মতো আপনার সামনে রাস্তা দেখিয়ে দিল। আপনার সাফল্যের রাস্তা পাপনই তৈরি করে দিল। যারা আগামী দিনে বিভিন্ন ইন্টারভিউ দেবেন, যারা আগামী দিনে বিভিন্নভাবে পরীক্ষায় বসার জন্য অপেক্ষা করে আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি পরীক্ষা, বা আগামী দিনে যারা টেট দেবেন, যারা ব্যর্থ হয়েছেন, আপনারা পাপনের রেজাল্ট দেখতে পারেন, পাপনকে দেখে শিখতে পারেন, ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাবেন। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ পাপনকে আজ সংবর্ধনা দিলেন, তার পরিবারের সাথে কথা বললেন, এবং আগামী দিনে তাকে বিশাল সাফল্য যে অর্জন করেছে তার জন্য তাকে সংবর্ধনা দেবেন আরও বড় আকারে। রাজ্যবাসী আজ দেখছে তাকে, সারা ত্রিপুরা দেখছে, সারা ভারতবর্ষ দেখছে। পাপনের মধ্য দিয়ে তার বাবা মা আজ গর্বিত। আমরা ত্রিপুরাবাসী গর্বিত, আমরাও গর্বিত, আনন্দিত। পাপনের এই রেজাল্ট হাজার হাজার ছেলেমেয়ের চোখের ঘুম কেড়ে নেবে। পাপনের এই রেজাল্ট লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে। পাপনের এই রেজাল্ট আগামী দিনে বহু পরীক্ষার্থীর জীবনের সাফল্য অর্জনের জন্য পাপনই তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চাই পাপনকে দেখে হাজার হাজার ছেলেমেয়ে শিখুক কীভাবে সাফল্য অর্জন করতে হয়। আমাদের সাথে থাকুন, আপনার মতামত জানাবেন কমেন্টস বক্সে।